মানবাধিকার সংগঠন আমি বাংলাদেশে এর হাই কমিশনে দাবি পেশ করা হয়েছে। আমাদের সহকর্মী ফজলে রহমান পিনাক জানান, বাংলাদেশের সাম্প্রতিক সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত নানা দাবি নিয়ে বাংলাদেশ হাই কমিশনে যান মানবাধিকার সংগঠন আমি বাংলাদেশ। বাংলাদেশের ছাত্রদের এই আন্দোলনের সাথে পূর্ণ সংহতি প্রকাশ, সংযুক্ত আরব আমিরাতে বন্দী ৫৭ জন আন্দোলনকারীর মুক্তির জন্য কূটনৈতিক তৎপরতা চালানো, বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারের দোসরদের কাউকে যেন যুক্তরাজ্যে আশ্রয় না দিতে পারে সে ব্যাপারে যুক্তরাজ্য সরকারকে চাপ দেয়া এবং আন্দোলনের শহীদদের জন্য একটি শোক সভার আয়োজনের দাবি নিয়ে হাইকমিশনে হাজির হন আমি বাংলাদেশের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম নেতা ব্যারিস্টার শরীফ হায়দার, সে সাথে উপস্থিত ছিলেন শাকুর হক, সেলিম মাহমুদ, নাইমুল ইসলাম আতিক, আবু তায়েব, মাসুদুর রহমান, আসাবুল হক রাদ, আমিনুল ইসলাম ফাহাদ এবং সাদমান সিয়াম। তারা আমার সাথে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে দেখা করতে এসছে। আমি খুবই খুশি হয়েছি যে তারা আসছে। আসলে এখানে যারা আসছে আমার সন্তান তুল্য, কারণ আমারও সন্তান আছে তাদের বয়সী, কাজে আমি খুবই খুশি হয়েছি তাদের সাথে কথা বলে। তাদের অনেকগুলো দাবি দেওয়া আছে, আমরা সবগুলো শুনেছি এবং আমরা চেষ্টা করবো প্রতিটা দাবি দেওয়াই মানে তাদেরকে যেন খুশি করতে পারি। আমরা তাদের দাবি দেওয়া যেভাবে চেয়েছে তারা যেন সেটা মিট করতে পারি। আর আরেকটা তারা অনুরোধ করেছে যে আগামী সপ্তাহে যতটা শীঘ্র সম্ভব তাদের সাথে একটা মত বিনিময় সভা করতে, তাহলে তারা আরও সুন্দরভাবে বলতে পারবে তারা আসলে রাষ্ট্র থেকে, সরকার থেকে এবং আমাদের হাইকমিশন থেকে তারা কি চায়, তাদের কি এক্সপেকটেশনস। আর আমি এখনই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসকে, যিনি আজকে আমাদের চিফ অ্যাডভাইজার হিসেবে, আমাদের ইন্টারিম সরকারের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। এইমাত্র শপথ গ্রহণ করলেন বাংলাদেশের বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে, এবং তাকে আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, আমাদের সমস্ত কর্মকর্তা কর্মচারীর কাছ থেকে, এবং তার কাছে আমরা এই অঙ্গীকার করতে চাই যে তার সরকারের সাথে আমরা খুব ক্লোজলি কাজ করব এবং এখানে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে তার সরকারের এবং কমনওয়েলথেও তার সরকারের যে প্রতিনিধিত্ব সব কিছু আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সুন্দরভাবে আমরা ডেলিভার করতে চাই। যেটা ওনাদের ম্যান্ডেট, ওনারা যেটা আমাদেরকে দিবেন করার জন্য, যে নির্দেশনাই দেবেন আমরা সেই নির্দেশনা পালন করব। এবং একই সাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে নির্দেশের জন্য অপেক্ষা করছি যে কীভাবে আমরা আমাদের স্টুডেন্টদের যে এখানে যে ছাত্র ইউনিয়ন যে আছে বাংলাদেশের সমস্ত ছাত্রদেরকে নিয়ে একটি প্ল্যাটফর্মে তাদের যে আশা, তাদের যে সমস্যাগুলো, সেগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি সেটার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে নির্দেশনা চাবো এবং সেভাবে আমরা তাদেরকে সব রকম সহযোগিতা দেওয়ার প্রত্যাশা করছি। এবং আমাদের যতটুকু রিসোর্স আছে সেটা দিয়ে আমরা তাদেরকে সাহায্য করতে চাই। এরকম না যে আমাদের অনেক রিসোর্স আছে, কিন্তু আমাদের সদিচ্ছা আছে এবং সেই সদিচ্ছা দিয়ে আমরা আমাদের সন্তান তুলে যে ছাত্ররা এসছে তাদের পাশে দাঁড়াতে চাই এবং বাংলাদেশেও যারা আন্দোলন করছে তাদের সাথে আমরা আছি। আজকে আমরা আমি বাংলাদেশ থেকে আসছিলাম বাংলাদেশ হাই কমিশনকে পিউরিফাই ক্লিন করার জন্য। আমাদের দাবি ছিল বাংলাদেশ হাই কমিশনের সমস্ত স্টাফ এবং ডিপ্লোম্যাটরা বাংলাদেশের যে সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশি স্টুডেন্টদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সলিডারিটি প্রকাশ করবে। এবং আমাদের কিছু স্পেসিফিক দাবি ছিল, সেটার ভিতর অন্যতম ছিল যে তারা বাংলাদেশ হাই কমিশনে একটা সেমিনার বা ডায়ালগ আয়োজন করবে সমস্ত স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট এবং প্রফেশনালদের সাথে, যেখানে তারা যেই সমস্ত শহীদ মারা গেছে বাংলাদেশে, যে সমস্ত যারা শহীদ হয়েছেন এই কয়দিনের আন্দোলনে, তাদের সবাই স্মৃতিতে মরণ করবে। এবং আমাদের আরেকটা ভেরি স্পেসিফিক দাবি ছিল যে ৫৭ জন বাংলাদেশি ইউএইতে অ্যারেস্ট হয়েছে, এই স্টুডেন্ট মুভমেন্টকে সাপোর্ট করার জন্য একটা মিছিলের মাধ্যমে এই ৫৭ জনকে রিলিজের জন্য বাংলাদেশ হাই কমিশন যেন এখানকার যে ইউএই ডিপ্লোম্যাট তাদের সাথে যোগাযোগ করবে এবং বাংলাদেশ হাই কমিশনের যে কাউন্টার পার্ট ওইখানে তাদের মাধ্যমে প্রেশার ক্রিয়েট করবে যেন তাদেরকে রিলিজ করা হয়। আরও দুইটা স্পেসিফিক দাবি ছিল আমাদের। একটা হচ্ছে যে বাংলাদেশ হাই কমিশনের স্টাফরা কখনও যেন ভবিষ্যতে কোনো পলিটিক্যাল প্রোগ্রামে ইউকেতে অ্যাটেন্ড না করে, এবং আরেকটা হচ্ছে যে শেখ হাসিনা বা তার রেজিমের সাথে জড়িত এমন কাউকে যেন ইউকে শেল্টার না দেয়, সেই ব্যাপারে তারা ইউকে গভর্নমেন্টের উপর যেন প্রেশার ক্রিয়েট করে। আমরা হাই কমিশনের সাথে বৈঠক করেছি, সে আমাদের সমস্ত দাবিগুলো শুনেছেন এবং সেই অনুযায়ী অ্যাকশন নেবেন বলে। আজকে আমরা হাই কমিশনে এসে হাই কমিশনের সাথে কথা বললাম
মোটামুটি আমরা যে কারণে এসেছিলাম সেটা সাকসেসফুল। আমরা সেখানে কথা বলেছি, বিশেষ করে ওনার সাথে কথা হলো যে আমরা একটা ডায়লগের অ্যারেঞ্জ করব। এই ডায়লগে আমরা যারা শহীদ হয়েছেন বাংলাদেশে তাদের সবার নাম উচ্চারণ করব, স্পেসিফিকলি সবার নাম উচ্চারণ করব, এবং সেখানে তাদের শোক প্রস্তাব আনা হবে। ইভেন উনি বললেন যে আমরা 1 মিনিটের একটা নীরবতা পালন করবো। সো আজকে আমরা যে এসেছি, আজকে আমাদের প্রোগ্রামটা সাকসেস। আমাদের আর একটা প্রস্তাব আমরা রেখেছি যে ইন ফিউচারে যদি কোনো ধরনের কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে, ডাজেন্ট ম্যাটার সে কোন দল হোক বা এই দলের সাপোর্টার বা ওই দলের সাপোর্টার, একটা কমিউনিটি হিসেবে সবাইকে আমন্ত্রিত করে এই প্রোগ্রামে মাননীয় যে ম্যাডাম উনি উপস্থিত থাকবেন, প্লাস বাংলাদেশি কমিউনিটি সবাই উপস্থিত থাকবেন, এরকম একটা প্রস্তাব আমরা ওনার কাছে রেখেছি। আমি আমাদের বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম থেকেই ইউকে থেকে সাপোর্ট দিয়ে আসছে। তো আমরা সবসময় চেয়েছি যে আমাদের দলমত নির্বিশেষে সকলের উপস্থিতি যেন আমি বাংলাদেশে থাকে, এবং আশা করি ভবিষ্যতে আমাদের সকল দলমত নির্বিশেষে সকলের উপস্থিতিতে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাব।